ইলিশ সহ সামুদ্রিক মাছের বংশবিস্তার ও প্রজনন নিশ্চিতে সরকার সমুদ্রের সকল প্রজাতির মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে জেল জরিমানা এবং অর্থদণ্ডের তোয়াক্কা না করে অদৃশ্য শক্তির ইশারায় সমুদ্রে চলছে নির্বিঘ্নে মাছ শিকার। মৎস্য বন্দরের শিববাড়িয়া নদের দুই তীরে শত শত ফিশিং ট্রলারের উপস্থিতি জানান দিচ্ছে মাছ শিকারের মহা আয়োজনের। আহরিত মাছ রাতের বেলায় বন্দরে উৎসবের আমেজেই হচ্ছে বেচা বিক্রি, আবার তা যাত্রীবাহী বাস ও পিকআপ যোগে চলে যাচ্ছে ঢাকা সহ বিভিন্ন মোকামে। 30 বামের দিকে খাওয়া দিলে ধরেন 40 বামে নেয়, 80 বামে নেয়, তাহলে তো বাঁচতেই হবে। আমরা ধরেন যা ধরি ওই আমাদের বেতন। আমরা তো সরকারি হিসেবে কোনো ভাতাও পাই না, কোনো কিছুও পাই না, কেন এটা আমাদের সরকারিভাবে চলে না, বেসরকারি হিসাবে। সে কারণে আমাদের মাছ ধরতে হয়, খাইতে হয়। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। মৎস্য বন্দরে ব্যস্ত থাকা কেউ কেউ অকপটে স্বীকার করলেন নিষিদ্ধ সময়ে মাছ বেচা বিক্রির কথা। সব বোট চলে দেই টাকা দিয়ে চালায় না, এমনি চালায় আমরা কইতে অবরোধের ভিতরে আমার এলাকার বোট তো সাগরে যায় না, হয়তো ওই বোলা নোয়াখালী ওই অঞ্চলের কিছু বোট টোট আছে, পাথরগাড়া ওই লাইনে কিছু বোট আছে, ওরা হয়তো বা নামে সাগরে। জাইলারে ধরে তো সাগরে ধরিয়ে আনে, আমরা পার্টির লোকের কাজ করি আমরা। পটুয়াখালী জেলায় ৮৪,৫৩৭ জন নিবন্ধিত জেলে রয়েছে। এর মধ্যে ৪৭,০০০-এর বেশি জেলে পরিবার নিষেধাজ্ঞার সময় ৮৬ কেজি করে খাদ্য সহায়তা পায়। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, লোকবল ও সরঞ্জাম সংকট থাকলেও নিষেধাজ্ঞা বাস্তবায়নে তৎপর তারা। এই বিশাল সমুদ্র সীমাকে পাহারা দেওয়ার জন্য আসলে যে জনবল প্লাস আমাদের যে লজিস্টিক্স, অর্থাৎ যে স্পিড বোট সহ অন্যান্য যে সকল লজিস্টিক্স আমাদের প্রয়োজন, সেই লজিস্টিক্সের যথেষ্ট পরিমাণ ঘাটতি রয়েছে। এই জন্য দেখা গেছে যে আসলে আমরা ২৪ ঘন্টা একদম খুব সমভাবে আমরা এই পাহারাটার ব্যবস্থা করতে পারছি না। সংশ্লিষ্টরা বলছেন, নিষেধাজ্ঞার সময় অবাধে এমন মাছ শিকারের ফলে একসময় সামুদ্রিক মাছের প্রজনন ক্ষেত্র নষ্ট এবং মাছের উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হয়ে পড়বে। এখন কলাপাড়া।